নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই আমার ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি। জ্যোতিষ আমার গবেষণার বিষয়। তা আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভীষণ পরিমাণে উদ্বিগ্ন, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মানুষ কিন্তু দেখুন চারিদিক থেকে যেন কোনো একটা চাপের মধ্যে রয়েছে অর্থনৈতিকভাবে। জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে হু করে, অথচ মানুষের রোজগার সেইভাবে রোজগার বেড়েছে, এটা বলাটা ঠিক, কারণ কিন্তু ব্যালেন্স হয় না, তার বৈষম্যটা হচ্ছে না, সবার নয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। কারণ কেন কথাটা তুলছি, জ্যোতিষ শাস্ত্র মতে কেউ অল্প আয়াসে সে কিন্তু বেশি রোজগার করে ফেলছে, উল্টে তার সেভিংস হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে, আর আরেকজন সেই সঞ্চয়টুকু করে উঠতে পারছে না। এটাই তো খেলা, এই জায়গাটাই তো আমাদের খেলা। কেন একজন পারছে আর একজন পারছে না? পেশা কিন্তু এক। ধরা যাক একজন চিকিৎসক, সেও এমবিবিএস করেছে, এমডি করেছে, আর একজন চিকিৎসক এমবিবিএস এমডি করেছে। দেখা যাচ্ছে এ কিন্তু মিস্টার এক্স যিনি, তার কিন্তু দেখা যাচ্ছে পয়সার আস্তে আস্তে বাড়ছে, লোকের একটা ভিড়, একটা জমজমাট ভাব। আরেকজনের কিন্তু সেটা নেই। কেন? এর পিছনে কারণটা কি? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি জেলা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? কিন্তু আমি আমার বিষয় জানতে চাইছি। নাম কি? আমার অজয় ঘোষ। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। সময় বলো। রাত্রি 1:30 হুগলি। জন্মস্থান কোথায়? হুগলি জেলা। হুগলি। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? হ্যাঁ, আপনার অনুষ্ঠান অনেকদিন থেকে দেখি, অনেকদিন। আচ্ছা, কেমন লাগে? ভালো 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 ভালো। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার। রাশি হচ্ছে মেষ রাশি, কর্কট লগ্ন। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে কর্ম সংক্রান্ত আর বিয়ে সংক্রান্ত, তাই তো? হ্যাঁ, দুটো প্রশ্ন ঠিকই বলেছে। কারণ বয়স অনুপাতে বিয়েটা কিন্তু এখনো সেইভাবে হয়নি। না 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 না, হয়নি হয়নি। চিন্তা করে দেখো। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে বলবো, শনির 7.5 তোমার ধরেছে, অর্থাৎ গ্রহরাজের 7.5 কিন্তু ধরেছে। এই 7.5 প্রভাবে পড়ে তোমার জীবন কিন্তু বিপন্ন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এটা 1.5 বছর ধরে তুমি কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। তাহলে অর্থাৎ তোমার মধ্যে যে ব্যালেন্স, তোমার মধ্যে যে সমতা, সেই পরিমাণে ঠিকঠাক ভাবে ঘটছে না, হ্যাঁ কি না? না না না, ঘটছে না ঘটছে না। তাহলে এই জায়গাটাকে তুমি যখন জানতে পারলে, তখন তুমি এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবে না কেন? অবশ্যই অবশ্যই। এবং তার সাথে বিয়ে, বিয়ে হলো একটা বড় সংস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইহকালের এবং আমাদের পরম বন্ধু অনেক সময় হয় আমাদের লাইফ পার্টনার, যদি মনের মতো হয়, তাই না? তাহলে সেই সম্পর্কের জায়গাটাতে কোথাও গিয়ে যেন তোমার একটা ভাঁটা রয়েছে, অর্থাৎ জীবনে জোয়ার আসছে না। না না। তাহলে এই জায়গাটাকে আমাদের আনতে হবে, করতে হবে, তবেই তো সাফল্য আসবে।
এই সামনে আমরা একটা ভালো যোগ পেতে চলেছি। জানো তো কি যোগ? হ্যাঁ, অবশ্য বুঝতে পারছি। শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা, অর্থাৎ কৌশিকী দেবীর আবির্ভাব খুব জাগ্রত। এই 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়েছে। এটার কিন্তু একটা আলাদা মাত্রা রাখে, আলাদা গুরুত্ব রাখে। কেমন? আচ্ছা। আমি বলবো তোমার একটা, আর আমার তো ধারণ ছাড়ার সাফল্য, ভালো করে দেখো লেখাটা জল জল করছে, তো হ্যাঁ, লেখা তো ধারণ ছাড়ার সাফল্য, এটা বুঝতে হবে। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যেই লুকিয়ে রয়েছে তার রহস্য। তাইও যাই হোক, এই জায়গাটাকে দেখতে হবে আমাদের। কারণ ধারণ না করে এই যে বিয়ের অনেকটা, দেখুন বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেল, মনের মতো পাত্র পাত্রীর সন্ধান বহুজন পাচ্ছেন। গতকালে তাহলে একজনের বয়স 50 আমার কাছে এসেছিলেন। তার কারখানা ব্যবসা আছে, মানে বাবার ব্যবসা করছেন, যথেষ্ট তার রোজগার পাতি, রোজগারে কোনো কমি নেই। নিজের 3 তলা বাড়ি, পুরনো বাড়ি, 3 তলা বাড়ি, গাড়ি সবই রয়েছে, অথচ বিয়ের পিড়িতে বসতে পারল না। কি অদ্ভুত দেখুন। হ্যালো হ্যালো, তাহলে সে বিয়ের পিড়িতে বসতে পারলো না। 2 ভাই 1 বোন, মানে দিদি অসুস্থ, দিদি 2টি মেয়ে, বিয়ে হয়ে গেছে। এখন তার একটা বিয়ের দরকার। তার মানে কি, তার সে বিবাহহীনতার দোষে আক্রান্ত, তার রাশিচক্রের মধ্যে বিবাহহীনতার যোগ রয়েছে। তাহলে এই বিবাহহীনতার যোগটা যদি আমি সঠিক সমাধান করতে না পারি, তাহলেই সমস্যা। এবং বাস্তুগত দিকটাও দেখলাম তার অশুভ। তাকে জিজ্ঞাসা করলাম এবং ভিডিও কল করে বাড়ি থেকে দেখালো, ঈশান কোণে 2খানা টয়লেট, এটা বাস্তু মতে খুবই খারাপ। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, দাদা নমস্কার। কোথা থেকে? আমি বেহালা থেকে বলছি। বেহালা, হ্যাঁ বলো। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলো। ছেলের নাম হচ্ছে রিক রয়। জন্ম তারিখ বলো। 7/9/2000। সময় বলো। দুপুর 1:03 কলকাতা। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর কর্ম নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? বিয়ের জীবন তো পরে, কিন্তু আমি কিন্তু আগে বিয়ে বলিনি, আগে কিন্তু কর্ম বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু তোমার থেকে জেনে কিছু বলিনি, না না দাদা। আমি প্রথমে বলেছি কর্ম। কারণ ওর এখন ধনু রাশি, জানো তো এটা? ধনুরাশি, হ্যাঁ। এখন ধনু রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ্যের ঢাইয়া চলছে। এই ঢাইয়ার প্রভাবে ওর জীবন কিন্তু বিপন্ন হবে, এখানে সেটা শো করছে। আর বুধ ওর ঠিক আছে, এখনো পর্যন্ত ও কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ কি না? না 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 না, একদম তুমি আমার কথা একদম ফেলতে পারবে না। মাটি নড়বে তো আমার একটা কথা নড়বে না। টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্র মানুষকে জীবনে ঘোরাতে সাহায্য করে। ঠিক আছে, হ্যাঁ। এটা হলো ব্যাপার। তাহলে প্রথম হচ্ছে ওর 10ম ভাবের যে লর্ড, এখানে কি হয়েছে, কারণ গ্রহদের না বিভিন্ন অবস্থা আছে, শয়ন আছে, গমনেচ্ছা আছে, ভোজন আছে, বিভিন্ন রকম। তা সেই গ্রহের যে মানে কর্মস্থানের যে লর্ড, সে কিন্তু অত্যন্ত ড্যামেজ। এবং শুক্র, ছেলেদের সবচেয়ে ভালো গ্রহ হলো ভিনাস, ওর ভিনাসটা কিন্তু অত্যন্ত অশুভ হয়ে রয়েছে। এই জায়গাটাকে কিন্তু ধরতে হবে। এই জায়গাটাকে যদি ঠিক করতে পারি, তাহলে চিন্তা কি, বলো এবার।
তুমি চেষ্টা করো বেহালা থেকে আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে বসি মঙ্গলবার করে, যদি মনে হয় আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় তবে একবার, হ্যাঁ যদি মনে হয় আরও বিষয় জানতে গেলে চেম্বারে, কারণ টিভিতে না সব কিছু বলা হয় না। কেন হয় না? এই যে কর্ম নিয়ে, এবার বিয়েটা কেমন হবে, শরীর স্বাস্থ্য, এগুলো বিস্তারিত আলোচনা কোনো জ্যোতিষীর পক্ষেই সম্ভব নয় একদম গভীরে গিয়ে। আমি তো এক ঝলক ছকটাকে দেখেছি, দেখে আভাসটা দিয়েছি, একবার চোখ বুললেই আমি সমস্ত জিনিসটাকে তুলে আনতে পারি, ধরে ফেলতে পারি। আমি শুধু একবার চোখ বুলবো, কাজ হয়ে যাবে ছকটা দেখে। তার সমস্যাটা কোথায়, সমস্যাটা উৎপত্তি কোথায়, গোড়াটা ধরে ফেলবো। আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না, আমাকে কেউ কিছু আড়াল করতে পারবে না, আমি ঠিক গোড়াতে ধরে নেব। যাই হোক, সামনে আসতে চলেছে এই ভাদ্র মাসে শ্রী শ্রী কৌশিক অমাবস্যা, তারপরেই তো সেই আমাদের প্রতীক্ষা বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এখন দরজায় কড়া নাড়ছে, কারণ কৌশিকী অমাবস্যার পরের অমাবস্যাই হলো মহালয়া অমাবস্যা, তাই না? কলা কাটা অমাবস্যা অনেকে বলে। তাহলে এই আমরা এখন কিন্তু একটা পজিটিভ জোনের মধ্যে রয়েছি, একটা ইতিবাচক চিন্তার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি, একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, এই পজিটিভ ভাইবসটাকে আমার ধরতে হবে, কারণ আমার নিজের স্বার্থে। গঙ্গা তো বয়ে যাচ্ছে, গঙ্গার মতো বয়ে যায়, কেউ জল এনে ঠাকুরের পুজোতে লাগায়, কেউ স্নান করে, কেউ মাথায় ছেটায়। যে ছেটাবে, যে বাড়িতে নিয়ে আসবে, তার লাভ। মা গঙ্গার কি? তো ঈশ্বরের করুণা যদি আমি নিয়ে আসতে পারি, আমি এই সময়টা কাজে আমার লাভ, তার ব্লেসিং, তার আশীর্বাদ। এই যে সময়টা চলছে, একটা গুরুত্বপূর্ণ সময় মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই কৌশিকী দেবী তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ। সাধক বামদেব ঠিক শিমুল বৃক্ষের নিচে মাতারা দর্শন পেয়েছিলেন। সেই চিরাচরিত প্রথা মাথায় রেখে আজও ভক্তরা মাতারার দর্শন লাভের আশায় তারাপীঠে ভিড় করেন, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মানিকতলা থেকে বলছি, সুমিত লাহা। সুমিত লাহা, হ্যাঁ, দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ দেখা হয়, খুব ভালো লাগে, আপনি স্পষ্ট কথা বলেন তো। আচ্ছা, জন্ম তারিখটা বলো সুমিত। 1988, 25 সেপ্টেম্বর। সময় বলো। 7:45 PM, জন্মস্থান বাঁকুড়া হসপিটাল। জন্মবার কি রবিবার? হ্যাঁ 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 রাশি হচ্ছে মীন রাশি, হ্যাঁ। তোমার মেষ লগ্ন। তোমার এখন গ্রহরাজের 7.5 ধরেছে ও, রাশির ওপর, এখন 7.5 চলছে। বিগত 4-5 বছরের মধ্যে তোমাদের পরিবারের নিকট কোনো আত্মীয় পরিজন হানি হয়েছে, চলে গেছে, এমন হয়েছে? সেটা কিছুদিন আগে, অনেক মানে 6-7 বছর আগে হয়তো। কারণ শনির 7.5, গ্রহরাজের 7.5 সব সময় মানুষের জীবনকে কিছু না কিছু ক্ষেত্রে হয়রানি করবে। আচ্ছা, কতদিন চলবে স্যার? দেরি আছে এখনো তোমাকে 2.5 বছর 3.5 বছর কাটাতে হবে। অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, অর্থ কিন্তু ঠিক আসছে। হ্যাঁ আসছে, কিন্তু ব্যালেন্স হচ্ছে না। আর বিয়ে, না আচ্ছা বিয়ে হয়েছে? না, হয়নি। কেন? মঙ্গল কিন্তু দ্বাদশে। তুমি কিন্তু একটা কথা বলি, মঙ্গল দ্বাদশে থাকলে সে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পাবে, রক্তপাত হবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। হ্যাঁ, সেটা অনেক ছোটবেলাতে ঘটেছে, ঘটেছে। আচ্ছা, এখন তোমার চিন্তা কি বিয়ে নিয়ে? প্রশ্ন কি বিয়ে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার সপ্তম ভাবের লর্ড হচ্ছে শুক্রদেব। শুক্রদেব চতুর্থে বসে রয়েছে, কিন্তু শুক্রদেবে এখানে অশ্লেষা নক্ষত্র,
অর্থাৎ হ্যাঁ। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, হ্যাঁ। ঠিক আছে? এই অশ্লেষা নক্ষত্র যখন শুক্রদেব থাকবে তখন কিন্তু সে কিন্তু শুভ ফল দিতে পারে না, হ্যাঁ। যার জন্য তোমার বিয়ের ক্ষেত্রে লেট হচ্ছে, লেট ম্যারেজ। এর আগে দেখো যোগাযোগ এসেছিল বা কোনো জায়গাটাকে থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক কথা। আমি যে এখন যোগ আছে কি স্যার? অবশ্যই আছে। এই তো এই বছর পুজোর পর থেকে আরো বাড়বে। ও, তো এটা কি? দেখাশুনো চলছে, হ্যাঁ, বলছি দেখাশুনো বা নিজের কোনো পছন্দ রয়েছে? এমনি হয়েছে কিন্তু আমার সেভাবে কিছু হয়নি। কারণ তোমার না এই পছন্দের ব্যাপারটা কখনো ম্যাচ করবে না, পছন্দের ব্যাপারটা কখনো এক জায়গায় হতে দেবে না। না, হতে যায়নি। তুমি মিলিয়ে নাও আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি, টেবিল বাজিয়ে বলছি। এটা কি করতে হবে স্যার? এটার জন্য ব্রহ্ম প্রজাপতি এবং শুক্র গ্রহ তোমার অত্যন্ত নিচস্থ, একটু শুক্র গ্রহকে বুস্ট আপ করতে হবে, চাঙ্গা করতে হবে, তাহলে খেলা ঘুরে যাবে। বলুন কি করতে বলুন, আমি সেটা করবো। আসতে হবে, তার জন্য দূর থেকে ওইভাবে ফোনে হয় না, আলোচনা সাপেক্ষে হবে। মানিকতলা থেকে তুমি এই যে লেকটাউনের কাছে শ্যামনগর আছে না, ঠিক আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। লেকটাউন বাঙুর যশোর রোডের কাছে আমার ইচ্ছাময়ী কালী বাড়ি। যদি মনে হয় একবার এসো, আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। যে কোনো সমস্যা থেকে তুমি পরিত্রাণ পাবে, রক্ষা পাবে, পাবে পাবে। আমি যখন বলছি তার অন্যতা হবে না, বাইরে কিছু হবে না, হতে পারে না। আমি ওই জন্য তো বলি, দুই এক জায়গা ঘুরে ধাক্কা কেউ আমার কাছে এসো, আমি চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষ করি। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, ওই মানুষ যতই সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক, অনেকে আছে আপনাকে মিসগাইড করবে, এই জ্যোতিষীকে যাস না, অথচ সে দেখুন কারো কাছে গিয়ে দেখাচ্ছে, সে দেখুন কোন ঠাকুর বাড়ি যাচ্ছে, সে দেখুন একটা দেখবেন একটা মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ পড়ে আছে, কি কাল ভৈরব রক্ষা কবচ পড়ে আছে, আপনাকে কিন্তু মিসগাইড করবে। অর্থাৎ আজকের ডেটে কলিযুগে মানুষ মানুষের ভালো চাইছেন, আমি দেখছি তাই। আর যারা এই মিসগাইডের মধ্যে পড়ে যাবে তাদের জীবনটা বিপন্ন। কিন্তু যারা ভালো হতে চাইছে, যারা সত্যিকারের সমস্যা থেকে বাঁচতে চাইছে, মুক্ত হতে চাইছে, তাদের এইটাই রাস্তা। আর এই যে কৌশিকী অমাবস্যা, তারাপীঠের এই যে সচল শিব ভৈরব, আমার আদরের বামদেব, বামা খ্যাপা, আটলা গ্রাম, নাম শুনলেই তো আমাদের হৃদয় পবিত্র হয়ে ওঠে। তার আমার আদরের সন্তান ছিলেন। আর অলৌকিক জীবনে ঘেরা এই এই বামদেবের জীবনী, অলৌকিক মানে লৌকিক কিছু নাই। আমরা জড়জগতে যা দেখছি তা না, তার বাইরে এমনও ঘটনা ঘটে, আজও ঘটে। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম, সঞ্জয় চ্যাটার্জি। আচ্ছা, সঞ্জয় চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। কার সম্পর্কে জানবে সঞ্জয়? নিজের সম্পর্কে জানো। তোমার জন্ম তারিখটা বলো। 10ই ফেব্রুয়ারি 1974, সময় বলো। সকাল 10টা 37, প্লেস অফ বার্থ দুর্গাপুর। জন্মবার কি রবিবার? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই। রাশি হচ্ছে কন্যা রাশি, মেষ লগ্ন, লগ্নে মঙ্গল। তোমার মাঙ্গলিক দোষ রয়েছে বাবা। আচ্ছা, আচ্ছা। পারিবারিক দিক থেকে বিয়ের জায়গাটা থেকে সমস্যা দেখছি। হ্যালো, হ্যাঁ, 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 বলুন। আর টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তোমার রাশি চক্রের মধ্যে ফুটে উঠছে, হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু সাড়া দাও। হ্যাঁ, হ্যাঁ, যা বলছেন ঠিকই বলছেন। সময়টা 18 থেকে 19 মাস ধরে, শেষ 18-19 মাস আমি ভালো কিছু দেখছি না, হ্যাঁ কি না? না, ঠিকই বলেছেন। এবং এই 18-19 মাসের মধ্যে কিছু লোকসান, অর্থাৎ পাওনা জিনিস, হওয়া জিনিস, পড়ে পাওয়া জিনিস, সেটা আসছে না, আসবো বলেও আসছে না, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলছেন। তো
তুমি মিলিয়ে নাও, আমি যা বলবো টেবিল চাপড়ে বলবো, বুক বাজিয়ে বলবো। হ্যাঁ, তো সময়টা কবে ঘুরতে পারে? আমি তো জমি কেনা বেচা করি। হ্যাঁ, দেখো অনেকদিন ধরে তুমি সেই মাপে কাজ করে উঠতে পারোনি, দেখে মিলিয়ে নেওয়ার কথা, আমি টেবিল বাজিয়ে বলছি। 2-3 বছর পারেনি। আচ্ছা, তোমার সঙ্গে আমার কোনো চেনা আছে, জানা আছে? নেই তো? কিন্তু স্মার্ট না, ভালো বোঝেন রাশিচক্র। ঠিক, আমি রাশিচক্র দেখে বলছি কথা, কারণ তুমি অনেকদিন ধরে ওই যে বললাম হাতের থেকে ফসকে যাচ্ছে, হওয়া কাজগুলো কিছুতেই করে উঠতে পারছো না, হ্যাঁ, কিন্তু হবে হবে করে হচ্ছে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ, হবে হবে করেও হচ্ছে না, মিলিয়ে নাও। হ্যাঁ, ঠিকই। যার জন্য করবে সেখান থেকে বদনাম। এখানে অর্থাৎ তোমাদের এখানে দেখবে অনেকে তোমার সঙ্গে আসবে, দেখাবে, সে কাজ হাসিল হয়ে যাচ্ছে, তোমারটা হচ্ছে না, তোমার বাধা পড়ছে, হ্যাঁ, তোমার গ্রহগত বাধায় তুমি কিন্তু কাজটা গুছিয়ে উঠতে পারছো না। কাজ না গোছানোর দরুন তোমার ঘরে টাকা আসছে না, মা লক্ষ্মীর প্রবেশ হচ্ছে না। আমি টেবিল বাজিয়ে বলছি, একটা কথা মাটিতে পড়বে না। তাহলে এই জায়গা থেকে যদি বেরোতে চাও, তাহলে বলবো এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একটা পজিটিভ জোন, একটা পজিটিভ দিক, এইটাকে কাজে লাগাও। আমি বলছি কাজে লাগাও, রেজাল্ট অব্যর্থ পাবে পাবে পাবে, বিফলে যাবে না। কেমন? সময়কে কাজে লাগাতে হয়, কারণ সময় বলবান। সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, সময় কারোর পেছনে ছোটে না। মানুষকে সময়ের পিছনে ছুটতে হয়, ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়, সময়কে গুরুত্ব দিতে হয়। যে আজকে সময়কে গুরুত্ব দিতে পেরেছে সে গেনার। যে সময়কে গুরুত্ব দিতে পেরেছে সেই কিন্তু আজ গেনার, আর যে পারেনি সে লুজার। এটাই অঙ্ক, এটা হিসেব। আমি তো হিসেবে বাইরে যেতে পারবো না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া, অনেক বড় জেলা। কার সম্পর্কে জানবে? আমি আমার নাতির সঙ্গে। নাতির নামটা বলো। কিন্তু টিভিতে তো সব কিছু জানতে পারবে না, এটা অনলাইনে বিচার করলে বিস্তারিত জানতে পারতে। হ্যাঁ, সেটা পারবো। টিভিতে তো আমি, কারণ কেন বলছি তোমার মতো কেন বলা যায় না, আমি কারণটা বলে দিই। কারণ অনেকে ভাবছেন যে কেন বলবেন না টিভিতে, নিশ্চয়ই বলবো। কারণ আমি এক ঝলক দেখে আমি জায়গাটা দেখে আভাসটা পাচ্ছি। এবার ধরো নক্ষত্র বিচার, নবতারা বিচার, দশমাংশ বিচার, অবকাহারা চক্র, এগুলোর তো বিচার আছে, এগুলোর হিসেব তো করতে হবে আমাকে। তবে সেটা এত শর্ট টাইমে কিভাবে করব? বলো, নাতির নামটা বলো, নাতির নাম বলো। হ্যালো, কেটে গেল না, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন। তাহলে এই যে আমি তাই বলি, এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ, এই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। আমরা সারা বছর ওয়েট করে বসে থাকি। এর আগে যাদের কাজ করেছি তাদের হয়তো অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, আটকে আছে, হচ্ছে না, হতে দিচ্ছে না, তাদের কাজটা কিন্তু মুভ করে যাবে, করবেই করবে। কারণ গ্রহ আর নক্ষত্রের খেলার বাইরে কিছু হয় না। আমি বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনি আমি মানে কোন সা ক্ষেতের মূলি, স্বয়ং ভগবান রামচন্দ্রকেও বনবাসে গমন করতে হয়েছিল এই অশুভ গ্রহের প্রভাবে। আর সেই রামচন্দ্রের অকাল বোধনের পুজো আসতে চলেছে, আর পুজো, আমাদের দুর্গা পুজো আসন্ন, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব। আর জানেন, তার আমি আগাম জানিয়ে দিই, আমার ইচ্ছাময় কালীবাড়িতে এই 9 দিন কিন্তু নবরাত্রি অনুষ্ঠান হবে। এখন তো কৌশিকী অমাবস্যার প্রস্তুতি চলছে, কারণ এই যোগটা আর খুব মূল্যবান। দেবী দুর্গার কোষ থেকে
এই দেবী কৌশিকীর আবির্ভাব। সৌম্যকে বধ করেছিলেন। আমরা শ্রী চণ্ডীতে পাই ধূম্রলোচন, রক্তবীজ। শ্রী শ্রী দুর্গা সপ্তশতীতে বিভিন্ন অসুরদের কথা বলা হয়েছে এবং অসুর নিধনের পর দেবতারা মায়ের স্তুতি করেন। আমি এর আগেও বলেছিলাম যে দেবী দুর্গা হলেন স্তুতি প্রিয়, গণেশজি হচ্ছে মোদক প্রিয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধে। নামটা বলো। অমিত কর। জন্ম তারিখ বলো। 21/7/1998। সময় বলো। সময় সকাল 8টা। অনুষ্ঠান দেখো আমার। বাবা দেখেন। জন্মবার কি তোমার মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। তোমার অবকাহারা চক্র যদি দেখি মিথুন রাশি, সিংহ লগ্ন, বুঝতে পারলে? হ্যাঁ। মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু দ্বিস্বভাব মনোভাবের হয়, কারণ এই দ্বিস্বভাব রাশি। এটা করব না ওটা করব, এটার মধ্যে একটা কনফিউশন থাকে। কোনো কিছু করার আগে তোমার চিন্তা ভাবনাটা কিন্তু এসে পড়ে। দেখো ভালো করে, তুমি একটু চিন্তা করে বলো কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারো না। হ্যাঁ, এটা একটা সত্য কথা। কোনটা করব, কোনটা করা উচিত, কোনটা করলে আমি লাভবান হব, আমার ভালো হবে, অনেক সময় সিদ্ধান্ত নিতে পারো না। মিলিয়ে নাও আমার কথা। তাহলে আমাকে কি করতে হবে? এই সিদ্ধান্ত মাফিক জীবনটাকে চালাতে হবে। তার জন্য এই যে শনি আর কেতুর যে সাধু সর্প দোষ, কারণ যেখানে সমস্যা থাকে তার নিচে সমাধান লুকিয়ে থাকে, তারপর তার কাছাকাছি। যেমন সূর্য, যে ঘরে জ্যোতিষমতে সূর্য বা রবি থাকবে, তার কাছাকাছি বুধ আর শুক্রকে থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতেই হবে। তেমনি যেখানেই সমস্যা থাকে সে কাছাকাছি সমাধান লুকিয়ে থাকে। আর সঠিক গ্রহ সংস্কার, সঠিক গ্রহ মানুষের জীবনের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেয়, ভাগ্যকে উন্নতি করায়, উন্মেষ ঘটায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ, তাহলে তোমার এখানে এই যে ব্যাপারটা রয়েছে, তোমার যেটা প্রশ্ন আছে দুটো। একটা প্রথম হচ্ছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ। এখনো কর্মজীবনের সেই মাফিক তুমি কিন্তু এগোতে পারোনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, একটু সাড়া দাও। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলছি তুমি আমার কর্মজীবনে ধরুন আমার বাইরে অপরচুনিটি আছে অনেক, তো সেগুলো কি যাওয়া আমার জন্য ঠিক হবে? দেখো, বাইরে যেতে গেলে দ্বাদশ, এবং বাইরে যেতে গেলে তোমাকে এয়ার মানে যে ফ্লাইটে যেতে হবে। তাহলে বায়ুকারক গ্রহ রাহুর মধ্যে রয়েছে, রাহুর অবস্থান হেতু এখানে সেই জায়গাটা আমি পাচ্ছি না। কোথাও গিয়ে রাহুর এই জায়গাটা একটুখানি ক্লামজি দেখাচ্ছে, সেই জায়গাটাকে একটু ঠিক করতে হবে, করলেই তোমার খেলা ঘুরে যাবে। আরেকটা স্যার, আমার ব্যবসা আছে, আমার ব্যবসাটা চলছে, রানিং আছে, সব ঠিক আছে, কিন্তু আমি চাইছি আরেকটু বেটার। হ্যাঁ, তোমার আসছে, ভালো সময় আসছে, দেরি আছে, এখনো সময় পড়েনি গো বাবু, এখনো সেই সময়টা আসেনি, আসছে এটুকু বলতে পারি। তোমার খেলা কিন্তু অনেক বড় খেলা গো বাবু, মিলিয়ে নেবে। আমি আজকের ডেটে বললে গেলাম, বৃহস্পতির দশা চলছে, 18 সালে পড়েছে। আর তোমার সামনের বছর মে জুনের পর থেকে আস্তে আস্তে উন্নতির যোগ আসছে। 2027-এর মে জুন থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের যোগ আসছে। সেইটাকে তুমি কাজে লাগাও, সেইটাকে তুমি দেখাও, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, এবং এখন থেকেই ভাবো। আসছে বলে বসে থাকলে, কারণ অন্যান্য গ্রহরা কিন্তু তাকে টেনে রাখবে, শুভ সময়টাকে পেতে দেবে না। তা আমি যদি সেইটাকে ধরে ফেলতে পারি, তাহলে হয়ে গেল কেল্লা ফতে। বলো ভাই। ঠিক আছে স্যার, তাহলে আপনার সাথে আমি একটু কনসাল্ট করে নিতে চাই। ঠিক আছে, ফোনে আরো অনেক কথা বলার আছে, আরো বিস্তারিত করতে হবে। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916 আর 9007547542। ঠিক আছে, এই দুটি নাম্বার রেখে দিন।
জীবনের যে কোনো জায়গায় যদি কোথাও আটকে যায়, কোনো জায়গা পর্যদস্ত হয়, আপনি কোনো উপায় পাচ্ছেন না, আপনি সমস্যার আগুনে জ্বলছেন। সমস্যা ছাড়া তো মানুষের জীবন হয় না, কম আর বেশি। তাই সেই সমস্যা থেকে পরিত্রাণের রাস্তাটা খুঁজে বার করতে হবে। এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্য ভেবে আমাদের পথ চলতে হবে। যাই হোক, প্রতি মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, গড়িয়ার হচ্ছে মঙ্গলবার। বুধবার হাওড়া ময়দান জাগৃতি, শরৎ সদরের উল্টোর দিকে, ঠিক তারামণ্ডল উল্টো দিকে হচ্ছে জাগৃতি চেম্বার, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 6টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, সোম আর শুক্র সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। আমার কাছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে কথা বলতে চাইছি। আচ্ছা, কি নাম? নিতাই সাধুখা। কোথা থেকে বলছো? আমি দত্তপুকুর থেকে বলছি। কোথা থেকে? দত্তপুকুর। দত্তপুকুর। জন্ম তারিখটা বলো। 22/8/59। সময়টা বলো। 10টা 52 সকাল। জন্ম তারিখ হচ্ছে শনিবার। শনিবার। এবার দেখছি, বলে যাচ্ছি, মিলিয়ে নাও। আর আপনি কি? আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আমি সব জ্যোতিষীর অনুষ্ঠানই দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। ঠিক আছে, অন্যান্য জ্যোতিষী কথা বাদ, এখন তো আমার অনুষ্ঠান দেখছো, কেমন লাগছে? অবশ্যই দেখি, আপনার অনুষ্ঠান অবশ্যই দেখি, খুব ভালো লাগে। আমি তো বলি 2-1 জায়গা ঘুরে এসো, যারা যারা সমস্যায় রয়েছে তারা এক জায়গায় যোগাযোগ করো। নিছক ভাগ্য বিচারের জন্য কেউ আমাকে ফোন করবে না। না না, আমি তা ওনার সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, মীন রাশি তুলা লগ্ন, গ্রহরাজ শনির এখন 7.5 ধরেছে। ওনার দুটো জিনিস সমস্যা দেবে, একটা শরীর হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, একটা হচ্ছে ফিনান্সিয়াল ওরিয়েন্টেড প্রবলেম। দুটো সমস্যা কিন্তু মাথাচাড়া দিচ্ছে। কতদিন? এটা এটা চলছে 2.5 বছর ধরে চলছে, দেখো ভালো করে। হ্যাঁ এবং এটা কিন্তু লাস্ট 1 বছর ধরে বাড়ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ছে বাড়ছে। এটা 2027 নভেম্বর অবধি এটা থাকবে। আচ্ছা সামনের বছর নভেম্বর অবধি এটাকে থাকবে, এটা দেখতে পাচ্ছি। শরীর নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্নতা এবং যথেষ্ট চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। শরীরটাকে কিন্তু দেখতে হবে আগে, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা। স্বাস্থ্যটাকে কিন্তু ফলো করতে হবে। শাস্ত্রী, আপনি একটা কথা বলুন, ওনার বড় তো কি বলছো? বড় কোনো অসুখ হবে না তো? অবশ্যই। সেই যে আমি এটা টিভি অনুষ্ঠানে বলবো না, আমি কিন্তু একটা কানেকশন পাচ্ছি, এক ঝলক দেখেছি, তার নিরিখে কথাগুলোকে বলছি। হ্যাঁ এমনি এমনি কিছু বলছি না, আমি কোনো আলটাপকা মন্তব্য করছি না, কিছু বিষয়ের ওপর নিরিখে কথাগুলো বলছি। এই জায়গাটাকে দেখতে হবে, জায়গাটাকে ধরতে হবে। বলো ভাই। আর ওনার কোনো ভ্রমণ যোগ আছে কি? অবশ্যই আছে, সেটা রয়েছে। আচ্ছা, কি করছে এখন উনি? উনি কিছুই করেন না। না, ওই যে বললাম না, একটা অর্থনৈতিক, বলেছি তো আমি, ফিনান্সিয়াল ওরিয়েন্টেড কিছু প্রবলেম অ্যারাইজ করছে। কিন্তু তোমাদের কিন্তু উনি না করলেও তোমাদের কিন্তু মানে সচ্ছলভাবেই চলে যাবে। একটু দুশ্চিন্তা থাকবে কিন্তু চলবে স্মুথলি। তাই মিলিয়ে নাও। এই কথাটা কেউ বললে বলা নেই যে কিছু করে না, ভালোভাবে চলছে না, অনেকে বলবে, কিন্তু আমি বলছি না, ওনার ভাগ্যে কিন্তু চলবে। কেউ চালে না, ভাগ্য দেবী চালায়। এমনও লোক দেখেছি বসে আছে, অথচ তার সংসার ল্যাভিশলি লাইফ লিড করছে, তার ছেলে স্ত্রী দুজন উপার্জন। আমার কাছে
একটু লাইনে থাকো বলছি। আমার কাছে আসে, উনি এক সময় টিউশনি করতেন, এখন বয়স হয়ে মানে 60 কাছাকাছি বয়স, প্রাইভেট টিউশন মানে যেতেন, ছেড়ে দিয়েছে। স্ত্রী সরকারি চাকরি করে, ছেলে দেখা যাচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করছে। উনি রাজার হলে রয়েছেন, স্ত্রী তার স্বামীকে রেখেছে, ছেলে তার বাবাকে ভালো রেখেছে। মাঝে শরীর খারাপ আমাকে আসে, মাঝে শরীর খারাপ হয়েছিল, নামি দামি না নার্সিংহোমে ভর্তি করেছে। তাহলে উনি কিছু রোজগার না করে দেখুন, এটা কোনো ম্যাটার না। ভাগ্য একটা বড় জায়গা, ভাগ্য যার সহায় তাকে দমানো যায় না। অন্য কারোর সঙ্গে কথা বলছি। ঠিক আছে, বলো কি বলছিলে? হ্যাঁ, আমি বলছিলাম যে ওনার ওয়াইফ হিসাবে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে? তোমার লোয়ার পোর্শন, কোমর থেকে নেমে হাঁটু গোড়ালি পর্যন্ত একটা ব্যথা বেদনায় কিন্তু সমস্যা দেখা দেবে, হ্যাঁ, সেটা হচ্ছে। এবং এটা আস্তে আস্তে ধিকে ধিকে বাড়বে। যখন মাঝে মধ্যে শুয়ে থাকবে দেখবে পায় না একটা স্ক্র্যাম বা টান ধরবে। হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি কোথা থেকে ফোন করেছো? আমি দত্তপুকুর থেকে ফোন। দত্তপুকুর, হাবড়া দত্তপুকুর, তাই তো? মানে বনগা লাইন। আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা 19-20 হবে না, নড়বে না, মাটি নড়বে, আমার জবান নড়বে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। ওনার সন্তানের দিকটা কেমন যাবে? এত কিছু বলতে গেলে তো অনলাইনে এস, কারণ বলছি আরো লোক ওয়েট করছে। আমি বলে যাব, আমি যদি বলতে শুরু করি না, পুরো অনুষ্ঠানটা একের পর এক বলে যাব। আর একটুখানি বলে দিন। না, একটা সিস্টেম আছে। তোমাকে যদি এতটা টাইম দিয়ে দিয়ে আর 5 জন, তারাও তো আমার ভক্ত, তারাও তো আমার প্রোগ্রামটা প্রতিদিন দেখে। বহু মানুষ আছে আমার অনুষ্ঠানটা ফলো করে। আমি তো বলি অনুষ্ঠান দেখুন, যখন কোথাও আটকে যাবে, কোথাও দেখছেন সুরা পাচ্ছেন না, আমার এই যে দুটো ফোন নাম্বার না, আপনার ভাগ্যের চাকা খুলে দেবে, ভাগ্যের উন্মেষ ঘটাবে, ভাগ্যের উন্নতি ঘটাবে। দেখুন, আমি বলছি তো, টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার বলে যাচ্ছি, গ্রহ নক্ষত্রের বাইরে কিছু নেই, হতে পারে না, হতে পারে না। আমি বলছি মানে সেটাই ফাইনাল। আমি যেটা বলছি সেটাই ফাইনাল। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, আর গ্রহের ফেরেই মানুষের সৌভাগ্য বৃদ্ধি হয়। এই গ্রহ নক্ষত্র মানুষকে নিম্নগামী করে, গ্রহ নক্ষত্র মানুষকে বিপদগামী করে, আবার এই গ্রহ নক্ষত্রেই মানুষকে সৌভাগ্যের উন্মেষ ঘটায়, অর্থাৎ সৌভাগ্য বৃদ্ধি করে। আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে বহু দেখলাম, বহু তো অ্যানালাইসিস করলাম, তার নিরিখে কথাগুলো বলছি। আমি কিন্তু এমনি আলটাপকা মন্তব্য কিছু করছি না, আমি হিসেবের মধ্যে দিয়ে কথাগুলোকে চালাচ্ছি, এবং তার বাইরে একটা এদিক ওদিক হবে না, হবে না, হবে না। বলি, দু একটা ঘুরে আমার কাছে এসো। আর কিচ্ছু যারা পড়তে চায় না বা প্রিয়জনকে পড়াতে চান না, ধারণ ছাড়া সাফল্য, আমি বারবার করে বলি, শুধু প্রিয়জনের উদ্দেশ্যে যারা একটু কাজ করাবেন এই মোক্ষম যোগে, এই পূর্ণতিথিতে, তারা প্রিয়জনের ফটো, জন্ম তারিখ থাকলে জন্ম তারিখ, এগুলো একটু নিয়ে আসুন। আর কিচ্ছু লাগবে না, খেলা ঘুরে যাবে। আমি বলছি খেলা ঘুরে যাবে। অঙ্ক এটাই, হিসেব এটাই, এর বাইরে কিছু হতে পারে না। আমি গোপাল শাস্ত্রী যখন বলছে সেটাই ফাইনাল। একটু একটু কাঁচা কাপড়ের টুকরো, যদি ছবি থাকে ছবি, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ হচ্ছে না, বনিবনা হচ্ছে না, কোনো প্রেমিক প্রেমিকা, অর্থাৎ সম্পর্কে টানাপড়া, অনেকে দেখেছি সম্পর্ক চলে আসে কোনো না কোনো ভাবে, কোনো তার হয়তো দেখা যাচ্ছে, সেদিকে একজন মা এসে বলছেন তার একটা বাচ্চা রয়েছে, বাচ্চা মানে 5-এ পড়ে,
বলছে একটা সম্পর্ক গড়েছে মোবাইলের মাধ্যমে, খুব ভালো কথা। বলছে এই সম্পর্ক থাকবে না বেরো? আমি বেরোবো। আমি, তুমি সংসার ছেড়ে যাচ্ছ না, আমি দেখলাম যে সম্পর্কটা থাকলে ওর মনের দিক থেকে ভালো থাকবে, কারণ হাজবেন্ডের থেকে কিছু পায়নি, সন্তানটা পেয়েছে কিন্তু ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা কিচ্ছু পায়নি। সে কিচ্ছু, সব দিক থেকে বঞ্চিত, লাঞ্ছিত, দুর্ব্যবহার, এর বাইরে কিছু, শুধু সন্তানের মুখটার দিকে তাকিয়ে পড়ে আছে। সন্তানটাই হলো সবেধন নীলমণি, তার মধ্যে একজন এসে এন্ট্রি নিয়েছে। কারণ এখন তো মোবাইলের যুগ, সে এসেছে। আমি বলি এটা থাকলে আপনি মনের দিক থেকে ভালো থাকবেন। আমি বলেছিলাম তাকে, বলছেন আপনি? আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, আপনার মনের দিক থেকে ভালো থাকবেন। তবে মাঝে মধ্যে, হ্যাঁ মানে বলে আমাদের মধ্যে বেশ গন্ডগোল হয়, হয়তো 7 দিন কোনো কথা থাকলো না, কিন্তু না থাকলেও আপনার প্রতি কিন্তু ওর একটা টান কিন্তু রয়েছে। এই টানটা যাতে বজায় থাকে, টানটা যাতে ধরে রাখা যায়, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। আমি বলছি শাস্ত্রীজি, হ্যাঁ কি করতে হবে? আমি তখন বললাম কিছু উপায়, উপাচার, উপানন্ত বলে দিলাম যে আপনি ঘরোয়া এগুলো করুন, অব্যর্থ রেজাল্ট পাবেন। যাদের মনে করছেন যে তার প্রিয়জন, তারা টান নেই, প্রিয়জন যেন সরে যাচ্ছে, প্রিয়জন যেন অন্য পথে হাঁটছে, তারা কি করবে? তারা কিভাবে এগোবেন? তারা কি করতে পারেন? তার তো একটা সঠিক গাইডলাইন দিতে হবে আপনাকে। এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। আমাদের হিসেবের বাইরে কিছু যেতে পারবো না। জ্যোতিষটা হলো ম্যাথামেটিক্স, জীবনটাই অঙ্ক। প্রতিদিন আমাদের বয়স বাড়ছে, ঘুম থেকে উঠলে আমরা কটা বাজে প্রথম দেখি, সেই ডিজিটের খেলা, অঙ্কের খেলা। আবার কি দেখি, বাজার গেলে সকালে যে খাবার দাবার আনতে গেলে পাউরুটি, দুধ, ডিম চাইনি, সেখানেও টাকা। অর্থাৎ সবই একটা, জীবনটা অঙ্কের উপর। অর্থাৎ এই যে অঙ্কের যে ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা যদি ঠিক রাখা যায়, আমরা অনেক বেশি লাভবান হতে পারি। আরে এই যোগটা আমি বলবো, এই সময় স্বর্গ নরকের দ্বার উন্মোচিত হয় এই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যায়। দেবীর কোষ থেকে কৌশিকী দেবীর আবির্ভাব, যে কি হতে পারে, যে কি গুরুত্ব। কারণ অনেক পেন্ডিং কাজ, আটকে যাওয়া কাজ, এই যে যারা এখন এই যে বললো যে আমি জমি জমার বিজনেস করি, হচ্ছে না, বহুদিন ধরে হাতের থেকে ফসকে যাচ্ছে, কিন্তু কৌশিকী অমাবস্যায় কাজে লাগান, দেখবেন ক্লিক করে গেছে, দেখবেন ঠিক খাটে খাট লেগে গেছে। মিলিয়ে নেবেন আমার কথা, খাটে খাট বা একেবারে দেখবেন এটা মিলিয়ে নেবেন। জীবনটাই তো অঙ্ক। আমি আবার বলছি, তাই একটুখানি মহাশক্তিকে প্রার্থনা করব। ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবাयै শততং নমঃ। নমো প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা প্রণস্পতম রুদ্রাयै নমো নিত্यै গৌর্যৈ ধত্রৈ নমো নমঃ। জ্যোৎস্না এই চন্দ্র রূপিণ্যৈ সুখাयै শততং নমঃ। কল্যাণৈ প্রতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈঋত্য ভুবিতে লক্ষ্মী সর্বান্নৈতে নমো নমঃ। দুর্গাই দুর্গপারাই সারাই সর্বকারিণ্যৈ ক্ষেত্রে তথৈব কৃষ্ণায় ধূম্রায় শততং নমঃ। অতি সৌমদ্রদ্বৈ নতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमती सद्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेदत्तभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओं दया रूपे ओं दया दृष्टे दयार्दे दुख मोचनी सर्वपतारिके देवी दुर्गे देवी नमस्तुते। ओं आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे।
পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। প্রচণ্ডে পুত্র নিত্যং সুপ্রীতে সুরনাইকে কুলব্ধত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্র চণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ড বলশালিনী রক্ষমং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মমক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মত্তে প্রণতস্মি প্রসীদ মে। ওম দেবী দুর্গা ওই নমঃ।